হঠাৎ করে বাড়িতে মেহমান আসলো আর তাদের আপ্যায়নের জন্য কি কি রান্নাবান্না করলাম, তার সাথে আজকে শ্বশুরবাড়ির সবাইকে নিজ হাতে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়ালাম আর সবকিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। এখানে দুপুরবেলা মেহমানের জন্য কিছু আয়োজন করা হয়েছে। হুট করে আসলে মেহমান চলে এসেছিল, তো এর জন্য তাড়াহুড়ো করে যতটুকু সম্ভব আয়োজন করা হয়েছে। এই তো এখানে ভাত, গরুর মাংস, মুরগির মাংস, ডিম আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি ভাজি করা হয়েছে। তার সাথে ছিল পোলাও। আমার পোলাও তেমন একটা পছন্দ না, খেলেও খুবই অল্প পরিমাণেই খাওয়া হয়। এর জন্য আমি ভাত নিয়েছিলাম, তার সাথে হচ্ছে ডিম আর এরপর নিয়েছি মুরগির মাংস। আজকে আমার শাশুড়ি রান্না করা প্রত্যেকটা আইটেমে অনেক মজা হয়েছে। তো এখানে মুরগির মাংস নিয়েছিলাম, এটাও অনেক ভালো হয়েছে। তারপর আমার শাশুড়ির জোড়াজোড়িতে আমি গরুর মাংস নিয়েছি। আপনারা তো জানেন আমার গরুর মাংস অত একটা পছন্দ না, তো সেটা টেস্টও অনেক ভালো হয়েছে। আর বাড়িতে মেহমান আসলে কিন্তু বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, সবাই অনেক বেশি খুশি থাকে। সবাই মিলে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে সময় বেশ ভালোই কাটে। আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসেনি। মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু ভালোই লাগে। আমার হচ্ছে বেশি গরম কিংবা বেশি ঠান্ডা কোনোটাই ভালো লাগে না, না শীত না গরম, এরকম আবহাওয়াই ভালো লাগে। আর বৃষ্টি আসার আগের মুহূর্তে কিন্তু আবহাওয়া সেরকমই থাকে। আর এবার কিন্তু তেমন গরমও পড়েনি, তো গরম যখন পড়বে তখনই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এখানে হচ্ছে ফল কেটেছিলাম, দেন আমি আর আমার ননদ খাচ্ছিলাম। আর আমি ভিডিও করতে যেই যাব সেই হচ্ছে ও হাত দিয়ে বলতেছে না ভিডিও করতে দিব না। অলওয়েজ মানে প্রত্যেকটা ভিডিওতে তার ব্যাকগ্রাউন্ড না দিলে ভালো লাগে না। তো এর কিছুক্ষণ পরেই মেহমান চলে গিয়েছিল। আর এখানে বিকেলবেলা আমি পপকর্ন ভাজছি। আমি দেখি অনেকেই পপকর্ন এত বেশি পছন্দ করে, আমি বুঝি না এই জিনিসটা এত পছন্দ করার কি আছে। আমার কিন্তু তেমন একটা ভালো লাগে না। আর পপকর্ন ভালো লাগার মতো আহামরি কোনো জিনিস বলে আমার মনেও হয় না, তবে এটা ভাজতে আমার কাছে বেশ ভালোই লাগে। যখন ফুটে আর কি, তখন বেশ মজা লাগে। আর এইদিকে আমার শাশুড়ি হচ্ছে মুরগি কেটে দিচ্ছে। আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। তো এর জন্য হচ্ছে মুরগি কেটে দিচ্ছিল, তারপর আমি ধুয়ে রান্না বসিয়ে দিব। আমি যখনই চিকেন বিরিয়ানি রান্না করি, মানে বিরিয়ানি যখনই রান্না করি, সেটা চিকেন হোক বা বিফ হোক, তো আমি হচ্ছে যখনই বিরিয়ানি রান্না করি আমি চেষ্টা করি আমার আম্মুর মতো করে রান্না করতে, কারণ আমার আম্মুর হাতে বিরিয়ানি আসলেই অনেক মজা। আমি আমার আগের ব্লগেও বলেছি, আপনারা যারা দেখেছেন তারা জানেন। আর আম্মুর বিরিয়ানির কালারটা অনেক বেশি সুন্দর হয়, আমি কখনোই চাইলেও পারি না ওরকম কালার আনতে। অনেকেই দেখেছি মানে যারা রান্না করে তাদের বিরিয়ানির কালার প্লাস টেস্ট কোনোটাই আম্মুর মতো হয় না। তো আজকে হচ্ছে আমি একদম আম্মুর স্টাইলে রান্না করেছি বিরিয়ানিটা, তাই আশা করছি কিছুটা হলেও আম্মুর রান্না করা বিরিয়ানির মতো টেস্ট আসবে। আমার মনে হয় এক একজনের হাতের এক একটা রান্না থাকে যে ওইটা আসলে অন্য কেউ রান্না করলেও তার মতো হয় না। যেমন আমার আম্মুর হাতের বিরিয়ানি, তারপর হচ্ছে আমার শাশুড়ির হাতের গরুর মাংস ভুনা। তো যাই হোক, বিরিয়ানি কিন্তু কথা বলতে বলতে হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে সালাদ কেটে নিয়েছি। আর এটা যেদিনের ভিডিও সেদিন কিন্তু আপনাদের ভাইয়াও বাসায় ছিল, তো সন্ধ্যার পরে সে একটু বাইরে গিয়েছিল আর কিছু প্রয়োজনীয় জিনিস হচ্ছে তাকে আমি বলেছিলাম এনে দিতে। তো এই তো নিয়ে এসেছে। এখানে ছিল হচ্ছে মেয়ের জন্য ফর্মুলা মিল্ক, যদিও এটা আমি এখন চেঞ্জ করে ফেলেছি। আর তারপর হচ্ছে এখানে মেয়ের জন্য পাউডারটা শেষ হয়ে গিয়েছিল, এই তো আগে এটা ইউজ করেছি আর এখন হচ্ছে এটা এনেছে। আর সাথে আমাদের সবার জন্য বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছিল। আর এই তো রাতের বেলা সবাই মিলে এখন আমার রান্না করা বিরিয়ানি খাচ্ছি। আর হ্যাঁ, বিরিয়ানির টেস্টটা কিন্তু আসলেই ভালো হয়েছে, সবাই বেশ প্রশংসাই করেছে। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।